আমার পুরনো মেশিনটাকে নিজের হাতে মেকওভার করে এইরকম একটা নতুন লুক দিলাম। 1 বছর আগে আমার ফ্যাশন ডিজাইনিং কোর্স চলার সময়ে এই সেকেন্ড হ্যান্ড সুইং মেশিনটা আমি কিনি। এই মেশিনগুলো 16,000 থেকে 11,000 টাকার ভিতর নতুনই পাওয়া যায়, কিন্তু তখন আমার কাছে এত টাকা ছিল না। তাই আমি নর্মাল বাসা বাড়িতে যে ধরনের ছোটখাটো গার্মেন্টস গুলো থাকে ওইখান থেকে 5,000 টাকা দিয়ে এই সেকেন্ড হ্যান্ড মেশিনটা কিনি। মেশিনটা এবং মোটরটা খুবই ভালো কাজ করে, আমি 1 বছর ধরে ইউজ করতেছি। কিন্তু এর উপরের যে বোর্ডটা, নিচে লোহার যে স্ট্যান্ড, এগুলো ঝং পড়ে ময়লা জমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। মেশিনের প্রতিটি পার্ট আলাদা আলাদা করে খুলে ঘষে তারপর রং করতে হবে। এইখানে এই স্ক্রুটার অবস্থা দেখেন, ঝং পড়ে কি অবস্থা হয়ে আছে, আর সবকিছুর ভিতর এত ময়লা যে তেলাপোকার ডিমও পাওয়া গেছে। মেশিনের অয়েল দেওয়ার যে সেকশনটা আছে ওইটা মোটামুটি ক্লিন হয়ে আছে রেগুলার অয়েল দেওয়ার কারণে। এইখানে আমি একটা চাদর বিছিয়ে নিতেছি যাতে ফ্লোরে ময়লা না ভরে। এই ছোট ছোট পার্টস গুলো এত ঝং ধরছে যেগুলো অনেক সময় নিয়ে তারপরে ঘষতে হয়েছে। এইখানে আমার হাতের অবস্থা দেখেন, আজকের জন্য সবাই আমার হাতকে ইগনোর করবে। এইখানে মেশিনটাও নামিয়ে নিয়েছি যাতে ঘষতে সুবিধা হয় একটু। ঘষাঘষি শেষে এখানে যে ধুলাবালু গুলো আছে এগুলো একটা ড্রাই ফ্যাব্রিক দিয়ে একটু মুছে নিতেছি। মেশিনের উপরের যে বোর্ডের পার্ট গুলো ভেঙে ভেঙে গেছে সেগুলোকে সুপার গ্লু দিয়ে জোড়া লাগিয়ে দিতেছি। তারপর হালকা গরম পানি দিয়ে একটা কাপড় ভিজিয়ে তারপর ওটা দিয়ে মুছে নিচ্ছি যাতে কোনো ময়লা একদমই না থাকে। কালার করার জন্য আমি এখানে স্প্রে পেইন্ট গুলো কিনছি, এগুলো দিতেও সহজ আর ফিনিশিং অনেক ভালো আসে। পুরো মেশিনে 2টা কালার করবো, একটা হচ্ছে গ্রে কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। এই পয়েন্ট করা জায়গাগুলোতে গ্রে কালার করবো আর পুরো মেশিনটাতে হোয়াইট করবো। আর এই নিচের অংশ পুরোটাই গ্রে কালার করব। আমি কেন জানি না ওই দিন কাজ করার ধ্যানে মাস্ক পরার কথা একদম ভুলে গেছি। এখানে রং করা শেষ, রংগুলো শুকাতে শুকাতে আমি উপরের যে বোর্ডটা আছে ওইটাকে একটা স্টিকার দিয়ে কভার করব। এই স্টিকার গুলোকে মার্বেল স্টিকারও বলে থাকে, কারণ এটা লাগানোর পর একদম মার্বেলের মতো একটা লুক দেয়। এটা লাগাতে ইজি ছিল কিন্তু কাটার সময় একটু প্রবলেম ফেস করতে হয়েছে। এটা আমার ব্লেড দিয়ে কাটতে হয়েছে। এটা একটা অ্যান্টি কাটার দিয়ে কাটলে বেশি বেটার হতো, আমার অ্যান্টি কাটার ছিল না। তাও একবারে খারাপ কাটিনি আমি। কালার করার পর সবই নতুন হয়ে গেছে একদম, আর কালার গুলা শুকিয়ে গেছে, তাই এগুলো এখন লাগাবো। সবকিছু নতুন হলেও এটা আমি নতুন পেলাম না। আমি এটা অনেক জায়গায় খুঁজেছি যে একটা নতুন কিনতে পাওয়া যায় কিনা, পার্টসের দোকানে, মানে মেশিন যে পার্টস গুলো বিক্রি করে ওই দোকানগুলো তো খুঁজেছি কিন্তু আমি পাইনি। যদি কেউ জেনে থাকেন যে এটা একটা নতুন কোথায় পাওয়া যাবে আমার কমেন্ট বক্সে জানাবেন। মেশিন উপরে উঠিয়ে ফেলছি, আর আগের যে তেলটা ছিল মেশিনে ওটা আমি একটা বাটিতে ঢেলে রাখছিলাম, এখন ওই তেলটাই আবার ঢেলে দিব। একটা সুইং এলইডি লাইটও কিনেছি যাতে সুই লাগাতে সুবিধা হয় এবং সেলাই করতেও সুবিধা হয়। এই লাইটটা লাগানো অনেক ইজি ছিল, ম্যাগনেট ছিল, ম্যাগনেটটা মেশিনের সাথে লাগাই দিলেই হয়ে গেছে। এই বক্স গুলো রাখার জন্য এখানে ভাবতেছি একটা র্যাক বানাবো, আর এই ওয়ালটা একটু ডেকোরেট করবো আমার পিকচার দিয়ে এবং সার্টিফিকেট দিয়ে। চলেন এবার মেশিনের ফাইনাল লুকটা দেখি।